হ্যালো ফ্রেন্ডস, সরকার পিয়ালি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা সবাই মোটামুটি আর কি রেডি হয়ে গেছি, এই যে পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি আর কি শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ পুরো জঙ্গলে ঘেরা রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আই হোপ যে তোমাদের সবার মোটামুটি ভিডিওটা ভালোই লাগবে, তো সাথে থাকো। যেমনটা তোমাদেরকে ইন্ট্রোতে বললাম যে জঙ্গলের মধ্যিখান দিয়ে কাঁচা পাকা মেঠো রাস্তা, গ্রামের মধ্যিখান দিয়ে কখনো কখনো রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে, অর্থাৎ শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। তো দেখো আমরা প্রায় কাছাকাছি বলতে পারো একরকম পৌঁছেই গেছি। আর যাবার পথে আমাদের চোখে পড়ছিল এরকম বিভিন্ন রকমের প্রাকৃতিক সৌন্দর্য, আর সেগুলোই ক্যামেরায় বন্দি করে শেয়ার করার চেষ্টা করলাম একটুখানি তোমাদের সাথে। তো আমার একটি আর্জি বলতে পারো তোমাদের সবার কাছে, যদি আমার ভিডিও একটু হলেও তোমাদের মনকে ছুঁয়ে যায় তো অবশ্যই একটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে কিনা তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান পৌঁছায় আর কি। তো শুশুনিয়া পাহাড়ে তো পৌঁছেই গিয়েছি, আর যাবার পর এখানে চোখে পড়েছিল সবার প্রথমে এই পার্কটা। শুরুতেই তেমনটা পছন্দ হয়নি, ভেতরে ঢোকার পর অতটা ভালো লাগেনি, কিন্তু একটু ভেতরে আসার পর বুঝতে পারলাম যে কি অপূর্ব না পার্কটা, এতটাই সুন্দর যে আমি ঠিকমতো ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সবচেয়ে ভালো যে ব্যাপারটা ছিল এখানকার, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে প্রচুর বিভিন্ন রকমের ব্যবস্থা ছিল। তো বাচ্চারা বিভিন্ন কি বলবো ভীষণ আনন্দ করে এই পার্কটাকে এনজয় করছিল, আর সাথে আমরাও ভীষণভাবে আনন্দ উপভোগ করছিলাম, এনজয় করছিলাম পার্কটাকে বলতেই পারো। তো দেখো ওরা খেলাধুলা করছে, আর প্রচুর বন্ধু হয়ে গিয়েছিল ওদের ওখানে। তো আমরাও আশেপাশের দিকগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকে একটুখানি করে দেখিয়ে নিচ্ছি। আর জানো তো পার্কের সবচেয়ে বিশেষত্ব সেটা হচ্ছে যে এই পার্কটা থেকে খুব সুন্দরভাবে পাহাড়টাকে দেখা যায়। তো এটা হচ্ছে এই পার্কের একটা বিশেষত্ব, যেটা বললাম ঠিক তেমনটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পাহাড়টাকে কত সুন্দর আর কত কাছে থেকে না দেখা যাচ্ছে। তা চারিদিকে ছিল বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রকমের ফুলে ভরা একটা সুন্দর সাজানো গোছানো পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা পার্ক। আর এই পার্কের মধ্যে তোমরা পেয়ে যাবে, তোমাদের যদি খাবারের ব্যবস্থা না থাকে তো তোমরা পেয়ে যাবে, এখানে সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে খাবারের সুন্দর ব্যবস্থা রয়েছে। তাছাড়াও রয়েছে যদি তোমরা এখানে ভেবে থাকো কিছুদিনের জন্য থাকবে তো তার জন্য ছোট বিভিন্ন কটেজও এখানে ভাড়াতে পাওয়া যায়। আর প্রচুর মানুষ শীতের সময় এখানে তাদের একান্ত সময়গুলোকে কাটাতে অবশ্যই আসে। আর আমি অবশ্যই বলবো যে যারা এখনও পর্যন্ত আসোনি তারা অবশ্যই একবার এই পার্কটাতে এসে ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। তো আমরা চারিদিকটা চোখ বোলাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। সত্যি কথা বলতে কি পার্কটা থেকে আসতে আমাদের ঠিকঠাক ইচ্ছে হচ্ছিল না, এরকমটাই ব্যাপার। বাচ্চাদের কথা তো অবশ্যই, ওদের তো আসতে ইচ্ছেই করছিল না, একরকম টেনে হিঁচড়ে ওদেরকে বের করে আনা হয়েছিল। বড়দের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। আসলে কি বলতো, পার্কে আসলে আমরাও যেন বড়রাও যেন ঠিক বাচ্চা হয়ে যায়, এরকম একটা ব্যাপার, তাই না? তো বিভিন্ন রকম ছোট বড় অনেক কিছু সৌন্দর্য আমাদেরকে আকর্ষিত করেছিল এই পার্কটার ভেতরে। তো অনেক কিছু দেখলাম, যেটা বলছিলাম যে ছোট কটেজ এখানে পাওয়া যাচ্ছে, তো সেগুলোই দেখো এখানে রয়েছে। তো এই দেখো এগুলো, তো এইরকমভাবেই ঘুরে ঘুরে সবটা দেখে শেষমেশ আমরা পার্ক থেকে বাইরে বেরিয়ে আসছিলাম। তো অনেকটা ঘোরাঘুরি হয়ে গেছে, একটুখানি খাবার দাবারেরও ব্যবস্থা করতে হবে, তো সেই জন্য আমরা বাইরে চলে এসেছিলাম, একটুখানি খাবার দাবার খাবো আর একটু পার্কের বাইরে যে পাহাড় সেটাকে একটুখানি
দেখবার চেষ্টা করব। জানি না আমি কতটা কি পারবো, আসলে শরীরটা তেমন খুব একটা ভালো ছিল না। আর সত্যি বলতে কি, আমার পাহাড় ব্যাপারটা শুনতে যতটা ভালো লাগে, কাছে গিয়ে ঠিক ততটা আমি সাহস পাই না। আমার ভীষণ ভয় লাগে। আমার একতলা থেকে দোতলায় উঠলেই আমার মাথা ঘোরে, মানে দোতলা থেকে নিচের তলায় তাকালেই আমার মাথা ঘোরে। তো আমি কিভাবে জানি না কি করব, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর যাবার পথে প্রচুর চোখে যে মেলার মতন বসে দোকানগুলো, তো এগুলো প্রায় 12 মাসই এখানে থাকে, দেখা যায়। আর এখানে ভীষণ পরিমাণে মানে প্রচুর পরিমাণে এখানে পাথরের জিনিসপত্র প্রচুর বিক্রি হয়। তো পাথরের থালা, পাথরের বাটি, পাথরের শিব, তারপরে শিল নোড়া, এই সমস্ত কিছু এখানে প্রচুর প্রচুর বিক্রি হচ্ছিল। কাঠের জিনিসপত্রও প্রচুর বিক্রি হচ্ছিল। আর এই দেখো, এই পাথরের কাঁচা রাস্তা, পাকা তো বলা চলে না, কাঁচা রাস্তা দিয়ে পাহাড়ে উঠতে হচ্ছে। তো বিভিন্ন রকম এখানে নিয়মাবলীও ছিল এই পাহাড়ে সম্বন্ধে আর কি। তো একটুখানি বাচ্চাগুলো চেষ্টা করছিল। তো ওপরে তেমন কিছু নেই, কিন্তু ওই যে পাহাড় ডাকছে, আকর্ষণ, এরকম একটা ব্যাপার। তো আমার পক্ষে সাহসে কুলায়নি, আমি তো যাইনি ওপরে, আমি নিচেই বসে ওদের জন্য অপেক্ষা করছিলাম। তো তারপরে ওরা যখন চলে আসলো, তারপরে একটুখানি এই দোকানগুলো ঘুরে নিলাম আর তোমাদেরকেও একটুখানি দেখিয়ে নিলাম। তারপরে আমাদের বাড়ি আসার সময় হয়ে গিয়েছিল, তো সেই কারণে আমরা গাড়িতে চেপে চলে আর কি বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আর আসার পথে এই ছোট ছোট দোকানগুলোতেও একটুখানি নজর আর কি চোখ বুলিয়ে নিচ্ছিলাম। তো এই ছিল আমার ছোট্ট একটিখানি ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আরও একবার তোমাদেরকে জানাচ্ছি যে প্লিজ সবাই পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।